বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানুষ মানুষের ক্ষতি কখনো করে না, তাহলে মানুষকে কে ক্ষতি করে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মানুষ মানুষের ক্ষতি কখনো করে না, তাহলে মানুষকে কে ক্ষতি করে। তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানুষ মানুষের ক্ষতি কখনো করে না, অমানুষই মানুষের ক্ষতি করে। জীবনের অঙ্ক সরল, কর্ম যেমন ফলও তেমন। অন্যের উপকার যে করে সে নিজেই উপকৃত হয়, আর ক্ষতির চিন্তা যে করে পরিণামে নিজেই সে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সমাজে বা আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন ভালো কিছুতেই বাঁকা চোখ দেখে নেগেটিভ ছাড়া ভাবতে পারে না। মুখের বাক্য ভঙ্গিমা খুব কর্কশ, ব্লেমিংয়ের অভ্যাস। এদের সাথে উঠা বসা করবেন না, প্রয়োজন সেরে দূরে থাকবেন, কারণ এরা কারো ভালো দেখতে পারে না, কাউকে কোনো ভালো দিতে পারে না। এদের কাজ ভালো কাজ নজর লাগিয়ে সারকার করে মানুষের মন নষ্ট করে দেয়। তাই সোজা ভদ্র ভাষায় না বলতে শিখুন তাদের। এদের অ্যাভয়েড করুন, মোবাইলে থাকলেও বের করে দিন। মানসিক দূরত্ব ও লেনদেন খুব কম করুন, কারণ এরাই আপনাদের রুহু ও নফসের জুলুম ভাগিয়ে দিবে। বিভিন্ন মুখোশে এরা আপনাকে কষ্ট দিবে বা অশান্তি দিবে, বা দুই কথা বেশি বলাতে বাধ্য করবে। তখনই দেখবেন আপনার জবান ধারা গীবত বা পাপ হয়ে গিয়েছে। আপনার মন অস্থির হয়ে বারবার ওদের ব্যবহার নিয়ে বাড়াচ্ছে। এটা এদের সাথে বসবাস করা শয়তানের সূক্ষ্ম চাল, আপনার ঈমান নষ্ট করার। তাই এদেরকে দূরে রাখুন এবং কম কথা বলুন। প্যাস করলেও অ্যাটেনশন দিবেন না, কথার রিপ্লাই দিবেন না। মনে মনে বলবেন, যা তুই যা বাবার ভাবতে থাক, আমি তোর প্ররোচনায় আসব না। নিজেকে ও নিজের ঈমানকে সেফ রাখুন। মনে রাখবেন, শয়তান কিন্তু একা ডিরেক্ট এসে আমল নষ্ট করে না। শয়তান এক মানুষকে দিয়ে অন্য মানুষের ঈমান, আমল ও মন মানসিকতা নষ্ট করে দেয়। তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের জীবনকে সুফি মাস্টারের আদর্শে গড়ে তুলতে হলে
অবশ্যই আমাদের সকলের নিয়মিত সুফি মাস্টারের কথা শুনতে হবে। তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আপনারা সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতির চ্যানেল সাবস্ক্রাইব করে ওনার বয়ানগুলো শুনেন। তাহলে আশা করি সকলের ঈমান শক্ত হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।